নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এই গরমের সময় বগনভিলিয়া গাছের ফুল আনার জন্য কী কী করণীয়। দেখুন বন্ধুরা, এই সময়তে কিন্তু সব ভ্যারাইটি গাছগুলোতে কিন্তু ফুল আসে না। এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফুলগুলো আপনাদের দেখাচ্ছি, আপনাদের সকলেরই পরিচিত। দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে। এটি হচ্ছে সে বিখ্যাত আদারেনা। এটা কিন্তু একটা হাই ব্লুমিং গাছ এবং রিপিট ব্লুমার। প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটেছে, অসম্ভব সুন্দর। এই ফুলের পেটালগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এবারে আপনাদের দেখাচ্ছি সে বিজা গ্রুপের বিজা রেড। দেখুন কি পরিমাণে ফুল এসছে, গরমেও প্রচুর ফুল এসছে, অসম্ভব সুন্দর। বিজা গ্রুপের সব গাছগুলোতেই কিন্তু গোটা বছর ধরেই কিন্তু ফুল দেয়। দেখতে পাচ্ছেন অসম্ভব সৌন্দর্য এই ফুলের, একদম টকটকে লাল, খুবই সুন্দর। বিজার সমস্ত ভ্যারাইটিতে কিন্তু আমরা অল টাইম ফুল পাবো। বিজা গ্রুপের গাছগুলো কিন্তু হাই ব্লুমিং গাছ এবং রিপিট ব্লুমার। আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই বিজা গ্রুপের বিভিন্ন ভ্যারাইটি এখন কিন্তু বাজারে চলে এসছে, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। মন ভরিয়ে দেয়, এত পরিমাণে ফুল দেয় এই গাছে, প্রচুর ফুল। বন্ধুরা, এটা একটি লাল ফুল, খুব পরিচিত আপনাদের গাছ, পরিচিত আইডি, চিলি গ্রুপের গাছ, চিলি রেড। এটাও কিন্তু রিপিট ব্লুমার এবং হাই ব্লুমিং একটি ভ্যারাইটি। চিলির সব ভ্যারাইটিগুলোই কিন্তু ভালো। দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে গাছে। এই যে এপ্রিল মাস, এখন এই মাসেও যে বগনভিলিয়াতে এত পরিমাণে ফুল ফোটে, না দেখলে পরে কল্পনা করতে পারবেন না। আমার ছাদে যদি আসেন তাহলে বুঝতে পারবেন, প্রচুর পরিমাণে ফুল। এটা কিন্তু গোটা বছর জুড়েই কিন্তু এই চিলি গ্রুপের বিশেষ করে রেডে কিন্তু আপনারা ফুল পাবেন, অসম্ভব সুন্দর ফুল। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আরেকটি গাছ, কি পরিমাণে ফুল আসছে এই গাছে। দেখুন আপনাদের সকলের কিন্তু চেনা পরিচিত এই গাছ অর্জুনা। এটাও কিন্তু হাই ব্লুমিং রিপিট ব্লুমার একটি আইডি, অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন গোটা গাছ ভর্তি হয়ে ফুল আছে। এই গাছ কিন্তু নিজে থেকে ঝোপালো হয়, অসম্ভব সুন্দর। আমি বলবো আপনারা আগে ফুলটা দেখুন। এই সময় ফুল নেওয়ার জন্য কি কি করণীয় সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওতেই। সমস্ত ভিডিওটি আপনারা দেখবেন, স্ক্রিপ্ট না করে দেখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবেন, করে আমাকে একটু সহযোগিতা করুন। তাহলে পরে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহ পাবো। অর্জুনা দেখছেন আপনারা কি পরিমাণে ফুটে আছে। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বুলুন্দি, হিউজিবান বা বুলুন্দি। এটাও কিন্তু একটা হাই ব্লুমার রিপিট ব্লুমার ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটেছে এই গাছে, অসম্ভব সুন্দর। সবচেয়ে বড় কথা এই যে গরমে অনেকের বাগানেই কিন্তু ফুল নেই এই সময় বগনভিলিয়াতে, কিন্তু দেখুন আমার বাগানে কি পরিমাণে ফুল এসছে। এই সময় তো ফুল পাওয়ার জন্য কি করতে হবে আমি সমস্তটাই কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে দেখুন, ঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন।
বন্ধুরা, এবার দেখাচ্ছি যে ফুলটি, এটি হচ্ছে মিস হল্যান্ড। এটাও কিন্তু রিপিট ব্লুমার এবং হাই ব্লুমিং একটি ভ্যারাইটি, অসম্ভব সুন্দর। দেখুন, ছোট্ট চারা গাছ, কিন্তু এখন এই গাছের বয়স 6 থেকে 7 মাস। এর মধ্যেই কিন্তু এই পরিমাণে ফুল আসছে গাছে, প্রচুর ফুল দেয় মিস হল্যান্ড আইডিতে। এই গাছগুলো আপনারা আপনাদের বাগানে করুন, গোটা বছর জুড়ে আপনারা ফুল পাবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি হচ্ছে এই মিস হল্যান্ড। বন্ধুরা, পার্থতে অনেকে বলে যে ফুল হয় না, একবার হয় তারপরে আর হয় না, কেউ বলে দুবার, তার বেশি ফুল হতেই পারে না। দেখুন, আমার 3য়বারের জন্য ফুল এসছে পার্থতে। কী পরিমাণে ফুল এসছে দেখুন, প্রচুর পরিমাণে ফুল এসছে কিন্তু এই গাছটিতে। কী করে ফুল পাবো আমরা, আপনার সবটাই কিন্তু আপনারা এই ভিডিও থেকে আজকে জেনে যাবেন। তারপরে দেখুন কি সুন্দর একটা হলুদ ভ্যারাইটি, আপনাদের পরিচিত ক্যালিফোর্নিয়া গোল্ড। এই গাছের বয়স কিন্তু 6 থেকে 7 মাস। দেখুন কি পরিমাণে ফুল এসছে। এপ্রিলের এই তীব্র দাবদাহে মানুষজন যখন ঘর থেকে দুপুরবেলায় বেরোতে পারছি না, সে সময়তেও কিন্তু গাছে কি সতেজ হয়ে ফুটে আছে আমার এই বাগানবাড়িয়া ক্যালিফোর্নিয়া গোল্ড। অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেসকাফি। নেসকাফি প্রচণ্ড রোদ, এই রোদের জন্য কিন্তু কালারটা একটু ফেড হয়েছে, নাহলে কিন্তু কফির যে কালার, মানে রেড কালচে টাইপের ফুল হয় শীতকালে। আমরা দেখেছি এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা পাবো কিন্তু এই নেসকাফি গাছ থেকে। এটাও একটি হাই ব্লুমার এবং রিপিট ব্লুমার ভ্যারাইটি। এটিও আপনাদের ছাদ বাগানে করতে পারেন, অসম্ভব ভালো একটি ভ্যারাইটি। তারপর আপনাদের দেখাচ্ছি এই যে বলাকা, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল কুড়ি সব চলে এসছে। অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের বাগানবাড়িয়ার উপরে যারা কাজ করে তাদের মধ্যে অমিতাভ মুখার্জি বিডার, যিনি ওনার যে সমস্ত গাছগুলো উনি আবিষ্কার করেছেন, তার মধ্যে বলাকা অন্যতম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে ফুল পাই আমরা। এই গাছটার বয়সও কিন্তু খুব অল্প, 6 থেকে 7 মাস, গাফটিং চারা। এর মধ্যে কিন্তু 3য়বারের জন্য ফুল হচ্ছে আমার এই ছাদ বাগানে। তাহলে বন্ধুরা, এই গরমে গাছকে সুস্থ রাখবো কী করে? বেগুনভিলার কিন্তু রোদ পছন্দ করে, যত রোদ পাবে এই গাছ কিন্তু তত বেশি আনন্দে থাকে। এর জন্য জল দিতে হবে আপনাদেরকে নিয়মিত। যারা সকাল এবং সন্ধ্যে জল দেন তাদের গাছ কিন্তু ভালো থাকবে। কিন্তু দুবার জল দেওয়ার টাইম যারা পান না, তারা বিশেষ করে প্রত্যেকদিন সকালবেলায় জল দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার গাছ সুস্থ ও সবল থাকবে। আর ফুল পেতে গেলে বন্ধুরা কী করতে হবে? অল্প পরিমাণে খাবার দিতে হবে। 100 গ্রাম সর্ষের খোল, 100 গ্রাম বাদাম খোল একসঙ্গে মিশাবেন। মিশিয়ে ওই 5 থেকে 7 দিন আপনারা পচাবেন। পচানোর পরে ওই যে পরিমাণ জল দিয়ে পচান না কেন, ওইটাকে আপনারা 30 থেকে 40 লিটার জলে মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে 1 লিটার করে দেবেন। দেখবেন আপনার গাছ খুব সুস্থ সবল থাকবে। অনেকেই বলে গরমে খাবার দিতে নেই, এটা ভুল। গরম বলে কি আমরা খাই না? গাছ অতিরিক্ত খাবার খাবে। সালোক সংশ্লেষের তারা যে প্রক্রিয়ার মাধ্যমে খাবার সংগ্রহ করে, তার জন্য তো আপনার টবের মাটিতে খাবার দরকার। সেই জন্য বন্ধুরা খাবার দিতে হবে। এবং এই খাবারটা কিন্তু খুব অল্প পরিমাণ বলেই দিলাম, মাসে 2 বার, তার বেশি দেবেন না। কোনো রাসায়নিক প্রয়োগ করবেন না। আর ফুল পাওয়ার জন্য 1 চামচ চা চামচের ফসফেট গোড়াতে জল দেওয়ার পরে টবের চারিপাশে আপনারা দিয়ে দেবেন। দেখবেন আপনাদের কাছে 15 থেকে 20 দিনের মধ্যে
একদম গোটা গাছ ভর্তি ফুল চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে একটু সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।